টুটি ফুটি ছাড়া আজকে সবজি দিয়ে দারুণ একটা কেক বানিয়ে দেখাবো। কেক বানানোর জন্য এখানে যে সরঞ্জামগুলো সব নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন সকল বন্ধুরা। আর এখানে নিয়েছি সবজি কটা কেটে নিচ্ছি। এইভাবে সরু সরু করে কেটে নেব। এখানে ময়দা খুব ভালো করে চেলে নিয়েছি। আমি এই বাটিটা নিয়েছি, এই বাটিতে করে আমি কেকের ময়দা মাপ করে তুলে নেব। মাপ ছাড়া জিনিস বানাতে গেলে কিন্তু খুব একটা ভালো হবে না, তাই মাপ করে জিনিস নিতে হবে। এই বাটি নিয়ে নিচ্ছি এক বাটি, 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। নিয়েছি এইটুকু না সুজি, সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, একটু ভিজিয়ে নেব। 2 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি 1 বাটি, 1.5 বাটি চিনি দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাপটা নিয়েছে, এই কাপে নিয়ে নেব সাদা তেল। এই দেখুন বন্ধুরা, আমি এতটা দিয়ে দিচ্ছি সাদা তেল। এর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব, খুব ভালো করে মিক্স করে নেব। এখানে সবকটা উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একবারে ঝুরঝুরি হয়ে গেছে। ভেঙে নেব 2টো ডিম। আপনারা ডিম ছাড়াও করতে পারেন। আমি আজকে বড়দিনের উপলক্ষে আজকে আমি ডিম দিয়ে কেকটা বানাবো। ডিম দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। সবকিছুর একটা মাপ করে দেবেন বন্ধুরা, তাহলে কেকটা কিন্তু খুব ভালো পারফেক্ট ভাবে হবে। আর যদি মাপ ছাড়া করতে যান, কেক কিন্তু ভালো হবে না। এবার দিয়ে দেব গরুর দুধ, আমি কিন্তু আর এতে জল বা কিছু অ্যাড করব না। এইভাবেই আমি ভালো করে ফেটে নেব। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজি, সুজি দিলেও হবে, সুজি না দিলেও হবে। একটা দারুণ পঞ্চে হবে, ওই জন্য সুজিটা দেয়া। এবার ভালো করে ফাটিয়ে নেব। অনেকক্ষণ ধরে ফাটতে হবে, অনেকক্ষণ ধরে ফেটে নিতে হবে বন্ধুরা। এটা যত ফাটাবেন তত কিন্তু কেকটা পৌঁছে হবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই দেখুন, এইভাবে করে বেটারটা তৈরি করে নিয়েছি। খুব পাতলা করে নিয়ে খুব গাঢ়ও করে নি, মিডিয়াম মতো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের দেখতে অসুবিধা হবে না। এখানে নিয়েছি এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কেকের ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি 1 ঢাকনি। অনেকটা পরিমাণে কেক হবে তো একটু বেশি দেব, 1.5 ঢাকনি মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচি কুচি করা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি কিশমিশ। খুব ভালো করে মাখিয়ে নেব। চেরি ফল আর বিট একটু মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। মাখানো হয়ে গেছে। এখানে নিয়েছে কড়াই, বসিয়ে দিচ্ছে। এই বাটিতেও আমি কেকটা বানাবো, তাই এই বাটির মাপ করে একটা কাগজ কেটে নিচ্ছি। এখানে নিয়েছি পেপার, এরকম করে হাতে মাপ করে কেটে নিলে কিন্তু সমানভাবে কাটা হবে। এই দেখুন আমি নিয়েছি, এই যে এখান থেকে সোজা করে নিলাম, এখানটা কেটে নেব। খুব সুন্দরভাবে গোল করে কাটা হয়েছে, কাঁচি ছাড়া হাত দিয়ে কাটা ভালো হলো। এই বাটিতে অল্প একটু তেল লাগিয়ে নেব, খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। পুরো বাটির গায়ে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেক উঠতে চাইবে না, ভেঙে যাবে। এবার এই যে কাগজটা কেটে নিয়েছি, এর মধ্যে বসিয়ে দিলাম, সমানভাবে বসিয়ে দিয়েছি। কেক একটু টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি ঘি। আপনারা ঘি না থাকলে চাইলে সাদা তেলও দিতে পারেন। খুব সুন্দরভাবে ঘিটা লাগিয়ে নিয়েছে। এখানে সব বেটারটা ভালো করে গুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এটা খুব ভালো করে সেট হতে দেবো। ওই যে কাগজে সব ফুটো ফুটো হয়েছিল, কাঁধগুনা দেখতে পেয়েছেন, ওই কাগজটা তো সেটিং ভাবে বসে না, তাই ওই ফুটো ফুটোর ভিতরে এই কেকের বেটারটা ভালো করে ঢোকার জন্য আমি একটু কিন্তু 5 মিনিট মতো রেখে দেবো।
কেকটা কেমন হলো। এই দেখেন কত সুন্দর কেকটা হয়েছে দেখুন। একটু ঠান্ডা করে নেব, গরম আছে আমি তো দেখাতে পারছি না, একটু ঠান্ডা করে নিই। এই ছুরিটা নিয়েছি, কেকটা বার করে নেব, একটু হালকা হালকা করে কেটে নেব। দেখুন এইভাবে বার করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে বানিয়ে ফেললাম খুব সুন্দর একটা কেক। কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখুন, কতটা স্পঞ্জি হয়েছে। কাগজটা ছাড়িয়ে নিচ্ছি। বাড়িতে যখন কেক বানাবেন অবশ্য করে কাগজ দেবেন, কাগজ দিলে এই যে পুড়বে না। এই দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। আমি যে কিশমিশগুলো দিয়েছি এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে। এই দেখুন কেকটা কেটে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এইভাবে কেকটা হয়েছে, সব সিদ্ধ হয়ে গেছে। আজকে কেক আমি এরকমটাই বাড়িতে বানিয়েছি। কমেন্টে জানাবেন যে আজকে কেকটা কেমন বানিয়েছি।